শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপরে কালি মেরেই যদি শহীদ ওসমান হাদিকে আড়াল করে যেত, তাহলে আজকে ৩০তম দিনে এসেও এই জনতাকে এখানে পাওয়া যেত না। আমাদের কথা শুধু একটাই, গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে? বাচ্চারা চেনে না আজাদিকে। প্রিয় ভাইয়েরা, আজকে ৩০তম দিন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই, যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে। বর্তমান যে ইলেকশন কমিশনার, তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই, হাদি ঢাকা ৮-এর গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন। সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন, তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম। তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন, তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয়, আমার বুঝে আসে না। তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুষ্ঠু নির্বাচন করবে? সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে? তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না? তাহলে রাজনৈতিক দলগুলোর যে দেউলিয়ত্বপনা, এই দেউলিয়ত্বপনা থেকে বাংলাদেশের জনগণ আজাদী চায়, বাংলাদেশের জনগণ মুক্তি চায়। একজন নেতা তিনি কি বলেছেন? হাদিরা কোনোদিন খেতেদের রাজনীতি করে না, হাদিরা কোনোদিন খেতেদের রাজনীতি পছন্দ করেন না। এরপরেও অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন, গতকালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, যে প্রত্যেকটা ভিডিও ৫ই আগস্টের। হাদি কোনদিন চিন্তা করে নাই যে তাকে ভিডিও দিয়ে প্রমাণ করতে হবে তার আজাদির এই লড়াইকে। হাদি একটা কথাই বলেছেন, জান দেব জুলাই দেব না। তিনি জান দিয়ে প্রমাণ করে গিয়েছেন, তিনি জুলাইকে কিন্তু কোনো কিছুর কাছে বিক্রি করেন নাই।